1 hour later. বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি দেখবো, তোমরা দেখছো ডিএস লাইফস্টাইল এন্ড ট্যুর ব্লগ। চলো আবার একবার বেরিয়ে আসি। আজ ঘুরতে যাব না, আজ এটা ব্লগ করছি, খাবার ব্লগ। তোমরা আগে দেখেছিলে, প্রথম আমি ভিডিও করেছিলাম, একদম প্রথমে আমার মা বিরিয়ানি করেছিল, তো আজকে আমি করছি, তো এটা নিয়ে ব্লগটা করছি। তো চলো দেখাচ্ছি কি কি উপকরণ লাগছে। পেঁয়াজ ভাজছি এখন। আমি এর আগেও বিরিয়ানি করেছিলাম একবার স্যারের আমার পিকনিকে। এই যে এখন পেঁয়াজ ভাজছি, এদিকে পেঁয়াজ আছে, আদা রসুন এগুলো বাটতে হবে, পেস্ট করতে হবে। এই যে ঘি আছে, আর এগুলো তোমরা তো সবাই জানো যে এগুলো বিরিয়ানি মশলা। তো চলো দেখা হচ্ছে। আলো এনেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেরাদুন চাল দেখতেই পাচ্ছ, একদম পুরো 3 কেজি। আর বাড়ি যেতে বাড়ির সবাই খাবে, আর আমি করছি তো ওই জন্য। তো এই দেখো ডিমও এনেছে বাবা, দেখাচ্ছি। আমাদের বাড়ি 10 জন, তাই 10টা ডিম। আস্তে করে রাখি, নাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো বেরেস্তাটা আমি করে নিই, একেবারে সব বেরেস্তা করার পরে দেখা হচ্ছে। মা ওই বিরিয়ানির মশলাটা গরম করে নেবে, তোমাদের দেখাচ্ছি। এই যে আমার এই বিরিয়ানির মশলাগুলো ঢালছে। আজকে আমার বাবু আমার কাছ থেকে শিখে আমাকে বিরিয়ানি করে খাওয়াবে, তো তোমরা একটু ওকে আশীর্বাদ করো যেন আর একটু ভালোভাবে তৈরি করতে পারে। তো বন্ধু, আমার মুখ চোখ দেখে একটুখানি খারাপ লাগে, কারণ আমার খুব শরীর খারাপ ছিল কালকে, তাই এরকম মুখ চোখের অবস্থা। তো চলো বেরেস্তাটা ভেজে নিই। দেখো ফের আরেকবার দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, মা গরম মশলাটা করে নিয়েছে, তারা তোমাদের দেখাচ্ছি। মা এটা ভেজে নিয়েছে, এবার এটা মিক্সিতে দিয়েছে, দিয়ে এবারে গুঁড়ো গুঁড়ো করবে। কথা বলতে বলতে আমার বাবা মাংস এনে নিয়েছে। পিসগুলো আমার একটু তুলে দেখিয়ে দাও তো। একদম স্ট্যান্ডার্ড, একদম স্ট্যান্ডার্ড পিস। 2 কিলো মাংস আছে এতে। হ্যাঁ দেখি না। তো চলো বেরেস্তাগুলো ভেজে নিই, একেবারে দেখা হচ্ছে নেক্সট পার্টে। মা এখন পেঁয়াজ, আদা রসুন, আদা লঙ্কা সব ভেজে নিচ্ছে, এই দেখতে পাচ্ছ। সরি, একটা কথা বলতে বলছি, পেঁয়াজটা এখনো বাটিনি। এখানে রসুন আদা লঙ্কা আছে, এগুলো বেটে নেবে, এরপর এটা বাটবে, বেটে মাংসটা ম্যারিনেট হবে, তাহলে তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ মা একটু মাংসের পিসগুলো একটু ছোটো ছোটো করে নিচ্ছে, অনেকটাই বড় হয়েছে। তো তোমাদের ফার্স্টে দেখিয়েছিলাম মাংসটা, তার থেকে মা বলছে একটু বড় আছে, তো মা একটু কেটে নিচ্ছে, তো কাটার পরে দেখা হচ্ছে। মা মাংস ম্যারিনেট করা শুরু করে দিয়েছে। মা প্রথমে কি দিয়েছো? জিরে গুঁড়ো। এখন কি দিচ্ছ বলে 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 দাও। বিরিয়ানি মশলা, যেটা আমি গোটা মশলাটা দেখালাম, মানে তুমি দেখালে, ওটাকে আমি একটু মিক্সিতে গুঁড়ো করেছিলাম, হালকা একটু দিচ্ছি। এটা দিলে মানে সুন্দর একটা খুব সুন্দর পাওয়া যায়। আর এরপরে আমি দিয়েছে, আর এই পেঁয়াজ দিচ্ছে। দাও, কি দেবে তাড়াতাড়ি দাও। আদা রসুন বাটা। এরপরে মা মনে হচ্ছে তেল দেবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। আমি কমই দিলাম, আপনারা ঝাল যেমন খাবেন স্বাদ মতন সেরকমই দিবেন। হলুদ গুঁড়ো দিচ্ছে মা, এবারে দিয়ে দিচ্ছি। মা সরষের তেল দেবে। আচ্ছা, আমি এখানে সরষের তেল অ্যাড করছি। তো এইভাবে মা মাখাবে। তো আমি বেরেস্তাটা ভেজে নিলে পুড়ে যাবে। চলো আলুটা দিয়ে দিলাম, বিরিয়ানির আলু ভাজছি। দেখা হচ্ছে নেক্সট বেরেস্তা। এইটা টোটাল বেরেস্তা। আলুটা এখনো ভাজছি, ভাজা হয়ে গেলে দেখাচ্ছি। আলুটা ভেজে তুললাম, তো এরপরে বিরিয়ানির ভাত করে তোমাদেরকে দেখাবো, আর মাংস হলেও তোমাদের দেখাবো। এই যে মাংস, এবার এটা একটুখানি ম্যারিনেট করেছিলাম, এবারে তেলে দেবো একটা করে, তোমরা দেখতেই পাচ্ছ। দাঁড়াও একটা করে দিই। কোন দিকে গরম হয়ে গেছে গাইস, ছিল অনেকক্ষণ। দাঁড়াও দেখতেই পাচ্ছ, দিচ্ছে একটা করে মাংস। লেগ পিস যাবে, ব্লগারদের যেটা আকর্ষণ। তো এই যে এই দিয়ে দিলাম। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। এখন মাংসগুলো একটু ভেজে নিই। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ মা কাকিমা ফ্যান ঝাড়াচ্ছে। এই যে ভাত, আমি আর গেলাম না। বৃষ্টির অবস্থা দেখো, এরকম বৃষ্টি। আমাদের ব্যাকগ্রাউন্ড দিয়ে কিছু মনে করুন, আমাদের বাড়িতে আমি এই আমার বাবা যাচ্ছে ছাতা নিয়ে ভাতটা আনতে। ভাতটা দাবা এলে তোমাদের দেখাচ্ছি। চলে এসছে। দেখো বন্ধুরা, এটা বিরিয়ানি। দেখো বন্ধুরা, একটা ভাবনি চলে আসছে। আর দেখো বন্ধুরা, এবার হচ্ছে আমার বিরিয়ানি হবে। দেখো বন্ধুরা,
দেখতেই পাচ্ছ আমি এবারে ঘিটা খুলে নিচ্ছি। এবার ঘিটা দেবো, তারা একটু খুলতে অসুবিধা হচ্ছে। ঘিটা দিচ্ছি দেখো। দেখতেই পাচ্ছ তোমরা, এটা করেছিলাম এই ঢালছি, অল্প অল্প করে ঝোলটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার একটু মাংসটা সরে যায়, নাহলে তেল পড়বে, যে দিয়ে দিলাম। দাও দেখাচ্ছি এরপরে কি দিই। এবারে মাংস দিলাম, দাঁড়াও, এই মাংস দেওয়ার পরে কি লেয়ার সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে আমি ভাত ঢালছি, আমার বাবা ব্লগটা করে দিচ্ছে, মানে ফোনটা ধরে দিচ্ছে। ভাতটা দিয়ে নিই। ভাত দেওয়ার পরে কি কোটিং দিই তারপর দেখাচ্ছি। এটা পড়ে গেছে, মনে করো না। আলু দিচ্ছি এবারে, এবার আমি মানে বেরেস্তা দেবো, তারা আটু দিয়ে দিই। বাবা বলছে পাশ থেকে আটু দিয়ে দিতে, বাবা বলছে সব আলুটাই দিয়ে দিতে, সব আলুটাই দিয়ে দিই। চলো ব্যাস, একটু বেরেস্তা দিচ্ছি। এই যে বেরেস্তা যখন ভাজলাম তোমরা দেখতেই পেয়েছো কিরমভাবে ভেজেছি, কতক্ষণ ধরে ধরে। এই যে অল্প বেরেস্তা দিয়ে দিলাম। তো এরপরে বাবা বিরিয়ানি মশলা দিচ্ছে, এটা রেডিমেড বিরিয়ানি মশলা, বাবি আমার হাতে ধরে ধরে দিচ্ছে মশলাগুলো। আর এরপরে দেবো হচ্ছে গিয়ে তোমার বাড়িতে যে মা যেটা করেছিল তোমাদের দেখালাম, ওই গুঁড়ো মশলাটা যেটা মা ভেজে করেছিল। এরপরে বাবা ভাত দেবে। এই করতে করতে যখন গোলাপ জল আর দুধ আর কেশর আর যখন আতর দেবে তখনই দেখা হচ্ছে একসাথে। দেখো ঘি দিলাম একটু অল্প করে। আমাদের মেন হাঁড়ি, এটাই ভাত ধরবে না বলে আর একটা হাঁড়িতে করা হয়েছে দেখো অল্প করে। তো এটাই বা মশলা টশলা দেবে, চলো দেখাচ্ছি। ধরে এবারে গোলাপ জল দেবো, মেন হাঁড়িটা আগে দাও। বাবা ওই হাঁড়িটা দিচ্ছে, গোলাপ জলের মাপটা আমি জানি না বলে বাবাই দিয়ে দিচ্ছে। আর 2 মুচি দিয়ে দিল, এই আর 1 মুচি দেবে মনে হচ্ছে, হ্যাঁ 3 মুচি পুরো কমপ্লিট। আর একটু দেবে, আসলে আমি এর মাপটা জানি না, আমি সব কিছু করে দিয়েছি, বাবা শুধু এবারে এগোচ্ছে। এবারে বাবা কেওড়া জল দিয়ে দিচ্ছে, কমুচি দেয় দেখি। 1 মুচি দিল, 2 মুচি, এই 3 মুচি, আর ওতে দিচ্ছে, ওতে মনে হয় 2 মুচি দেবে, ওখানে 1 মুচি দিয়েছে। আর এতে আর 1 মুচি, 4 মুচি টোটাল দিয়ে দিল, এটা ওটাই 1 মুচি। এরপরে বাবা দিয়ে দেবে এই যে দুধ আর একটুখানি কেশরের, বাবা দিয়ে দাও। আতর আতর, আচ্ছা বাবা আতর, আতর ঢালছে বাবা, ওটা পুরো দিয়ে দাও। ও হ্যাঁ ওইটা ওই হাঁড়িটা আছে বন্ধুরা, যদি বা আমরা একটুখানি কম মশলা খাই, তোমরা বুঝতেই পারছো, ব্লগ করছি তো তোমরা বুঝতেই পারছো, তো আমরা একটু কম মশলা খাই, খুব একটা বেশি খায় না। 3 কিলো চালে মিনিমাম লোকে যদি করে তাহলে 2টো আতর লেগে যাবে। এরপরে কেশর আর দুধটা দিয়ে দেবে বাবা, দেখতেই পাচ্ছ অল্প করে দিল, অল্প করে দিল। এতটা লাগবে না ভাবি, সব লাগবে। তো কাকিমা মা আঠা মাখাচ্ছে, এতে আঠাটা হবে, বাবা এবার হাতে করে ছড়িয়ে দিচ্ছে। তো চলো বাবা এটা কমপ্লিট করে নিক, দেখা হচ্ছে যখন আঠা যখন সিল করবে। আর যখন কাকিমা আঠাটা আমাকে দিচ্ছে, আমি তো পারি না, আমি শুধু জাস্ট আমার যেটা কাজ আমি শুধু করে দিয়েছি, আর যেটা হচ্ছে কি মাদের কাজ সেটা করছে। এই সবে আঠা মাখাচ্ছে, এই দেখো এই আঠা। তো আঠাগুলো সবাই করে নিই, যখন গ্যাসে বসাবে তখন দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ বিরিয়ানি হাঁড়ি কমপ্লিট হয়ে গেছে, মা আর কাকিমা সবাই মিলে আটাটা মাখিয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছে, এবার গ্যাসে বসানো হবে। আমাদের বাড়ির সদস্য বোন লুকোচ্ছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্ট। বন্ধুরা এই যে 2টো হাঁড়ি বসে গেছে, দেখতেই পাচ্ছ, একদম একদম লো ফ্লেমে দিতে হবে, তাহলে বিরিয়ানি পুরো ধরে যাবে। তো বিরিয়ানি হলে একেবারে ঢালার সময় দেখা হচ্ছে। বিরিয়ানিটা হয়ে গেছে, হাঁড়িটা এই যে মা এটা মাংস করেছে, স্যালাড,
এই যে চলো যখন মা খুঁজে তখন তোমাদেরকে দেখাচ্ছি। এবার মা হাঁড়িটা করলে মা ওপেন করো। ওরে কি লাগছে, দাঁড়াও মা যখন এবারে এতে ঢালবে তখন তোমাদের দেখাচ্ছি। 1 hour later. এটাই হলো আমাদের ডিশ। এই তো মা বিরিয়ানি করছে, এই বাবিন খেয়ে নিচ্ছে, আগুন বাকুর করছে বৃষ্টি আর এই মেঘ। চলো খেয়ে বলছি কেমন হয়েছে। আমি খাচ্ছি, খেয়ে কেমন হয়েছে বলছি। মেঘ ভালো হয়েছে, নুনটা একটু কম হয়েছে। মাংসটা খেয়ে বলছি দেখো লেগ পিস। ফাটাফাটি ঝটপট খেয়ে নি। বন্ধুরা সেনকে বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছিল, সবারই খুব ভালো লেগেছিল। আর একটু নুনটা একটু কম হয়েছিল বলে একটু অসুবিধা হয়েছে। আর ভিডিওটা এই অবধি স্টপ। চলো দেখা হচ্ছে কোন নেক্সট পার্টে আবার নতুন ভিডিওতে। আজকের বাই।